ইনান লার্নিং হোমে স্বাগতম। যাদের 2025 সালের এসএসসি ও সামনে টেস্ট পরীক্ষা রয়েছে তাদের জন্য ইতিহাস বিষয়ের দ্বিতীয় অধ্যায় নিয়ে সুপার সাজেশন। প্রথমে জ্ঞানমূলক প্রশ্ন উত্তর ক অংশের জন্য। প্রথমে যে প্রশ্নটি রয়েছে, হাইরোগ্লিফিক কি? উত্তর, হাইরোগ্লিফিক হলো প্রাচীন মিশরীয় চিত্রভিত্তিক লিখন পদ্ধতি। 2, রসেটা স্টোন কি? উত্তর, রসেটা স্টোন হলো গ্রিক ও হাইরোগ্লিফিক ভাষার লেখা সমৃদ্ধ একটি পাথর, যা থেকে প্রাচীন মিশরের অনেক তথ্য জানা যায়। 3, হেলেন্থিক সংস্কৃতি কি? উত্তর, গ্রিক উপদ্বীপের প্রধান শহর এথেন্সকে কেন্দ্র করে যে সংস্কৃতি গড়ে উঠেছিল তা হলো হেলেন্থিক সংস্কৃতি। 4, সক্রেটিক শিক্ষার মূল উদ্দেশ্য কি? উত্তর, সক্রেটিস শিক্ষার মূল উদ্দেশ্য ছিল আদর্শ রাষ্ট্র ও সৎ নাগরিক গড়ে তোলা। 5, ইলিয়াড ও ওডিসি মহাকাব্যের রচয়িতাকে? উত্তর, ইলিয়াড ও ওডিসি মহাকাব্যের রচয়িতা হলেন গ্রিক মহাকবি হোমার। 6, কোন নদীর তীরে মিশরীয় সভ্যতা গড়ে উঠেছিল? উত্তর, নীল নদের তীরে মিশরীয় সভ্যতা গড়ে উঠেছিল। 7, মিশর নীল নদের দান বলা হয়েছে কে বলেছে? মিশর নীল নদের দান কে বলেছে? উত্তর, মিশরকে নীল নদের দান বলেছেন গ্রিক ঐতিহাসিক হেরোডোটাস। উপরে যে 8টি প্রশ্ন রয়েছে এই প্রশ্নগুলো থেকেই সাধারণত বিভিন্ন বোর্ড পরীক্ষা প্রশ্নগুলো আসে। 8, সোলন কে ছিলেন? উত্তর, একজন গ্রিক সংস্কারক। এখন আমরা দেখব খ, গ এবং ঘ, অর্থাৎ অনুধাবন প্রয়োগ এবং উচ্চতর দক্ষতার জন্য যে সকল প্রশ্ন বিভিন্ন বোর্ড পরীক্ষায় আসে সকল বোর্ডের জন্য এই সাজেশনটি প্রযোজ্য। ক, ঘ এবং ঘ এর জন্য যে সকল প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ এবং বিভিন্ন বোর্ড পরীক্ষায় যে সকল প্রশ্ন থেকে সৃজনশীল এসে থাকে, প্রথমে মিশরীয় সভ্যতার পরিচয় ও অবদান ব্যাখ্যা করো, অথবা ভাস্কর্য ও স্থাপত্যের ক্ষেত্রে প্রাচীন মিশরীয়দের অবদান ব্যাখ্যা করো। উত্তর হচ্ছে আফ্রিকা মহাদেশের উত্তর পূর্বাংশে নীল নদের অববাহিকায় মিশরীয় সভ্যতা গড়ে উঠেছিল। এ সভ্যতা 2500 বছরের বেশি সময়ব্যাপী স্থায়ী হয়েছিল। শিল্প, ভাস্কর্য, স্থাপত্য, লিখন পদ্ধতি এবং কাগজ আবিষ্কার, বিজ্ঞান চর্চা সহ প্রতিটি ক্ষেত্রে মিশরীয়দের অবদান সমৃদ্ধ। প্রাচীন বিশ্ব সভ্যতায় ভাস্কর্য শিল্পে মিশরীয়দের মতো সাধারণ প্রতিভার ছাপ আর কেউ রাখতে সক্ষম হয়নি। ব্যাপকতা, বৈচিত্র্য এবং ধর্মীয় ভাবধারায় প্রভাবিত বিশাল আকারের স্থাপনাগুলো ছিল অনন্য। গির্জার অতুলনীয় স্ফিংক্স এবং ত্রিভুজাকার পিরামিডগুলো ভাস্কর্য ও স্থাপত্য শিল্পে মিশরীয়দের শ্রেষ্ঠত্ব প্রমাণ বহন করে। মিশরীয় সভ্যতার আরেকটি অবদান ছিল লিপি অক্ষর আবিষ্কার। 5000 বছর পূর্বে তারা সর্বপ্রথম 24টি ব্যঞ্জনবর্ণের বর্ণমালা আবিষ্কার করে। তারা নলখাগড়া জাতীয় গাছের কাণ্ড থেকে কাগজ বানাতে পারত। তাছাড়া তারা অঙ্কশাস্ত্রের 2টি শাখা জ্যামিতিক এবং পাটিগণিতের প্রচলন করেছিল। সৌরপঞ্জিকা, সূর্যঘড়ি, ছায়াঘড়ি, জলঘড়ি, 365 দিনে বছর গণনা, মৃতদেহ সংরক্ষণ করার পদ্ধতির আবিষ্কারকও মিশরীয়রা। 2 নম্বর যে প্রশ্নটি রয়েছে, সিন্ধু সভ্যতার নগর পরিকল্পনা ব্যাখ্যা করো,
অথবা আধুনিক নগর পরিকল্পনায় সিন্ধু সভ্যতার প্রভাব বিশ্লেষণ করো, অথবা স্থাপত্য ভাস্কর্য শিল্পে সিন্ধু সভ্যতার অবদান। অর্থাৎ এপার থেকে সিন্ধু সভ্যতা বিষয়ক যে সকল প্রশ্নগুলো এসে থাকে সে প্রশ্নগুলো। উত্তর, সিন্ধুদের অববাহিকায় সিন্ধু সভ্যতা গড়ে উঠেছিল। উপমহাদেশের প্রাচীনতম সভ্যতার নিদর্শন সবচেয়ে বেশি আবিষ্কৃত হয়েছে মহেঞ্জোদারো ও হরপ্পাতে। সিন্ধু সভ্যতা ইতিহাসে বিখ্যাত হয়ে আছে উন্নত নগর পরিকল্পনার জন্য। এ সভ্যতার একটি পরিকল্পিত নগর ব্যবস্থা ছিল। সিন্ধু সভ্যতার শহরগুলোতে আবিষ্কৃত ইট দিয়ে তৈরি ঘরবাড়ি, পাকা রাস্তা, পানির নিষ্কাশন ব্যবস্থা, সারিবদ্ধ ল্যাম্পপোস্ট আদিবাসীদের উন্নত নগরকেন্দ্রিক জীবনযাপনের সাক্ষ্য বহন করে। দ্রব্যের ওজন পরিমাপ পদ্ধতির উদ্ভাবনও ছিল এ সভ্যতার অবদান। দাগ কাটা, স্কেল দিয়ে দৈর্ঘ্য পরিমাপ করার পদ্ধতি তাদের জানা ছিল। নগর পরিকল্পনা পরিমাপ পদ্ধতির আবিষ্কারক, মৃৎশিল্প, স্থাপত্য, ভাস্কর্য শিল্প প্রভৃতি ক্ষেত্রে সিন্ধু সভ্যতার আদিবাসীরা উল্লেখযোগ্য অবদান রেখেছিল। 3. স্থাপত্য ও ভাস্কর্য শিল্পে রোমান সভ্যতার অবদান লেখো, অথবা আইনের ক্ষেত্রে রোমান সভ্যতার অবদান বিশ্লেষণ করো। অর্থাৎ রোমান সভ্যতা রিলেটেড যে সকল প্রশ্নগুলো পরীক্ষায় সৃজনশীল হয়ে থাকে সেই প্রশ্নগুলোর উত্তর আমরা এখন দেখব। উত্তর, ইতালিতে ট্রাইবার নদীর তীরে একটি বিশাল সাম্রাজ্য সভ্যতা গড়ে উঠেছিল। রোমকে কেন্দ্র করে গড়ে ওঠা এই সভ্যতা রোমান সভ্যতা নামে পরিচিত। সামরিক সংগঠক, শাসন পরিচালনা, আইন ও প্রকৌশলী বিদ্যায় তারা গ্রিক ও অন্যান্য জাতির উপর শ্রেষ্ঠত্ব অর্জন করতে সক্ষম হয়েছিল। বিশ্ব সভ্যতার ইতিহাসে রোমানদের সর্বশ্রেষ্ঠ এবং গুরুত্বপূর্ণ অবদান হচ্ছে আইন প্রণয়ন। 540 খ্রিস্টাব্দে 12টি ব্রোঞ্জ পাত্রে সর্বপ্রথম আইনগুলো খোদাই করে লিখতে হয় এবং জনগণকে দেখবার জন্য প্রকাশ্যে ঝুলিয়ে রাখা হয়। খ্রিস্টীয় 6 শতকে সম্রাট জাস্টিয়ান প্রথম সমস্ত রোমান আইনের সংগ্রহ এবং সংকলন প্রকাশ করেন। রোমান আইনের দৃষ্টিতে সব মানুষ সমান ছিল। আধুনিক বিশ্ব সম্পূর্ণভাবে রোমান আইনের উপর নির্ভরশীল। এছাড়া স্থাপত্য, ভাস্কর্য, দর্শন এবং বিজ্ঞানেও রোমান সভ্যতার অবদান ছিল। প্রশ্ন 4, মিশরকে নীল নদের দান বলা হয় কেন? উত্তর, গড়ে উঠেছে তা হেলেন্টিক সংস্কৃতি। মিশরীয় সভ্যতা গড়ে ওঠার পেছনে নীল নদের গুরুত্বপূর্ণ অবদান থাকায় মিশরকে নীল নদের দান বলা হয়। নীল নদ না থাকলে গোটা মিশর মরুভূমিতে পরিণত হতো। প্রাচীনকালে প্রতি বছর নীল নদে বন্যা হতো। বন্যার পর পানি সরে গেলে এর দুই তীরে পলিমাটি পড়ে জমির উর্বর হয়ে উঠত। পলি সমৃদ্ধ মাটিতে জন্মাতো নানান ধরনের ফসল। প্রাচীনকালে নদের দুপাশে বসবাসকারী মিশরীয়দের জীবিকার জন্য নীল নদী ছিল একমাত্র ভরসা। এজন্য মিশরকে নীল নদের দান বলা হয়ে থাকে। তারপরে যে প্রশ্নটি রয়েছে, হেলেনিক ও হেলেনিস্টিক কোন সভ্যতার অংশ বিশেষ ব্যাখ্যা করো, অথবা হেলেনিস্টিক সংস্কৃতি বলতে কি বোঝায়? উত্তর, হেলেনিক ও হেলেনিস্টিক সংস্কৃতি গ্রিক সভ্যতার অংশ বিশেষ। গ্রিস দেশটি ওডিয়াটিক সাগর, ভূমধ্যসাগর এবং ইজিয়ান সাগর দ্বারা পরিবেষ্টিত। গ্রিক সভ্যতার সঙ্গে দুইটি সংস্কৃতির নাম জড়িত, একটি হেলেনিক, অপরটি হেলেনিস্টিক। গ্রিক উপদ্বীপের প্রধান শহর এথেন্সকে কেন্দ্র করে গড়ে উঠেছে হেলেনিক সংস্কৃতি। অপরদিকে গ্রিক বীর আলেকজান্ডারের নেতৃত্বে মিশরের আলেকজান্দ্রিয়াকে কেন্দ্র করে গ্রিক এবং অগ্রিক সংস্কৃতির মিশ্রণে জন্ম হয় নতুন এক সংস্কৃতির। ইতিহাসে এ সংস্কৃতি হেলেনিস্টিক সংস্কৃতি নামে পরিচিত। যাদের সকল বিষয়ের এ ধরনের সাজেশন প্রতিনিয়ত এই চ্যানেলটিতে আপলোড করা হবে, যাদের এ ধরনের ভিডিও প্রতিনিয়ত প্রয়োজন তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং প্রত্যেক বিষয়ের সাজেশন, বিজ্ঞান এবং মানবিক এই দুটি বিভাগের প্রত্যেকটি বিষয়ের প্রত্যেকটি পার্টের সাজেশন এভাবে আলাদা আলাদাভাবে প্রতিনিয়ত আপলোড করা হবে। ধন্যবাদ সবাইকে।